বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কিছু নেই, সোয়াবিন আছে আর আলু আছে। সেইটা দিয়ে কি করে সোয়াবিনের ঝোল বানানো যায় সেটাই দেখাবো। এবার একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে আলুটা ভেজে দেবো। এবার ভিজানো সোয়াবিনটা আছে, এটা এবার এই তেলেতেই ভেজে নেব। এবার ভেজে নেব সোয়াবিনটা। কড়াতে তেল দিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে পাঁচ ফোড়ন দিয়েছি, এবার পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে রসুন বাটা আদা বাটা দিয়ে দেব। এবারে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে ঝাল দেবে। এবার ভাজা সয়াবিন আর আলুটা তুলে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। এর বন্ধুরা নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন, যে যেমন কম নুন ব্যবহার করে সেরকম হিসেবে দেবে। তোমাকে কষে নিতে হবে, নিয়ে এবার জল দিয়ে দিতে হবে। মিনিটের মতো 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখতে হবে। ফুটে গেলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে বলি। তরকারিটা হয়ে এসছে, অল্প করে একটু চিনি দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, ঢেলে নেব। কি সুন্দর কালারটা এসছে দেখুন। হয়ে গেল আমাদের বাড়ি।